প্রথমবারের মতন লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার পর ৫৭ জনকে আবারও ভারতে পুশব্যাক করেছে বিজিবি। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা জানান, বুধবার সন্ধ্যায় সীমান্তে সার্চ লাইট নিভিয়ে তাদের নোম্যান্স ল্যান্ড থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে আজ আবারও সিলেটের বিয়ানীবাজার এবং দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ৩৪ জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত ৩টায় লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষীরা। এলাকার লোকজন তাদের বাধা দিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। প্রায় একইভাবে কাছাকাছি ৪টি সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশিং করার চেষ্টা করে। সব সীমান্তেই জড়ো হন এলাকাবাসী। এলাকার লোকজন জানান, তারা কথা বলে জানতে পেরেছে পুশিং করা কেউই বাংলাদেশি নন, তারা আসামের নাগরিক। রাতে টহল অবস্থায় তাদেরকে আটক করে তাদের সীমানায় আবার পাঠিয়ে দেয়। ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পার করে দেওয়া হচ্ছে, কিন্তু কি কারণে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে তা আমরা জানি না। আমরা খবর পাইছি, এলাকাবাসী মাইকে অ্যালার্ট করে দিছি। রাতের ৩টের সময় আমরা সবাই আসছি, সারা রাতে আমরা ঘুম পাতে পারি নাই। এ নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের পর পুশিং করা কাউকে নিতে অস্বীকৃতি জানান লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার। পরে সন্ধ্যার পর নোম্যান্স ল্যান্ড থেকে তাদের সরিয়ে নেয় বিএসএফ। তাদের কাছ থেকে রেশন কার্ড, আধার কার্ড সব ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেয় বাংলাদেশি ২০০ টাকা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে। এগুলি আমরা জোগাড় করেছি, আমরা তাদেরকে দিয়েছি। এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে, তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয়, তারা তাদের নাগরিককে। এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ২১ জন বাংলাদেশিকে পুশিং করে বিএসএফ। ৫২ বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে। তাদের কয়েকজন সাংবাদিকদের জানান, বছর দুয়েক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ৩ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখানে শাকবাজিদের ধান্দা করতাম। কত বছর আগে গেছিলেন? ৮ বছর। হ্যাঁ, ৮ বছর আগে। দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত দিয়েও ১৩ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে এনিয়াতপুর সীমান্ত দিয়ে বিএসএফ ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় টহলরত বিজিবি কর্মীরা তাদের আটক করে। পুশিং প্রতিরোধে আমাদের সকল সদস্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় জনগণও আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। শারমিন স্বপ্না, একাত্তর।